ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার ভিডিও। আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম নাউন কাকে বলে, নাউন কত প্রকার কি কি, এবং এর আগের ক্লাস আমরা দেখেছিলাম ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল। আজকের ভিডিওতে আমরা দেখব ইউজ অফ ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল একটি, সেটি হচ্ছে দা। আমরা যদি ডেফিনিট আর্টিকেলের কথা বলি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইউজ অফ ডেফিনিট আর্টিকেল ইজ, দায়ের সবচেয়ে বড় ব্যবহার যেটা, সেটা হলো যে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করা হয়, স্পেসিফাই করা হয়, তার আগে দা ব্যবহৃত হয়। যেমন আমরা যদি খেয়াল করি, আগে আমরা আমাদের এক্সাম্পলের দিকে যদি একটু খেয়াল করে দেখো, ড্যাশ স্টুডেন্ট ইজ মাই কাজিন, নির্দিষ্ট কোনো কিছুর পূর্বে দা বসে, মানে এখানে যে স্টুডেন্টের কথা বলা হচ্ছে, সেই স্টুডেন্টটা হচ্ছে কি আমার কাজিন। তো আমি এখানে স্পেসিফিকলি একজন স্টুডেন্টের কথা বলতেছি, সেই স্টুডেন্টটা যে হচ্ছে আমার কাজিন। যখন এরকম ভাবে স্পেসিফাই করে, তখন সেই গ্যাপের মধ্যে গ্যাপ থাকলে আমরা সেখানে দা বসাবো। তারপর সেকেন্ড থিং যেটা, সেটা হলো যে পৃথিবীতে মাত্র একটি আছে এমন কিছুর পূর্বে যদি গ্যাপ থাকে, পৃথিবীতে মাত্র একটি আছে এমন কিছুর পূর্বে গ্যাপ। যেমন ধরো যে পদ্মা নদী পৃথিবীতে কয়টা আছে? একটা আছে। চন্দ্র, সূর্য, কোরআন, ত্রিপিটক, বাইবেল, বেদ যাই বলে, এগুলো সবগুলো কয়টা করে আছে? একটা করে আছে। দক্ষিণ, পূর্ব, পশ্চিম যাই আছে সবগুলো একটা করে আছে। তো এমন হলে আমরা সেখানে সেই গ্যাপের পূর্বে কি বসাবো? দা বসাবো। তারপর ধরো যে নাম্বার 3, গুণবাচক নাম দিয়ে যখন কোনো জাতিকে বোঝাবে, অর্থাৎ যেমন ধরো আমি যদি বলি রিচ, ক্লেভার, ধরো আমি তোমাকে কি বললাম যে গরিবরা, ধনীরা কৃপণ হয়, দ্য রিচ আর মাইজার, মানে এখানে ধনী বলতে কোনো একটা গুণ বোঝাচ্ছে না, একটা শ্রেণীকে বোঝাচ্ছে। আমি তোমাকে কি বললাম, ধরো যে চালাকেরা, তো এই চালাক বলতে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, চালাক একটা শ্রেণীকে বোঝাচ্ছে। একটা শ্রেণীকে যখন প্রতিনিধিত্ব করে গুণবাচক শব্দ দিয়ে, আমরা সেই শব্দগুলোর মধ্যে গ্যাপ থাকলে তার আগে আমরা সেখানে দা ইউজ করব। তারপর ধরো যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে, সুপারলেটিভ ডিগ্রি আশা করি তোমরা সবাই চিনো। যেমন ধরো যে কি লংগেস্ট, লার্জেস্ট, বিগেস্ট, তারপর তোমাদের মোস্ট পপুলার, মানে এই টাইপের যে এই ডিগ্রিগুলো আছে, আমরা সেগুলোকে বলি সুপারলেটিভ ডিগ্রি। এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে যদি গ্যাপ থাকে, সেই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা সেখানে দা ইউজ করব। এরপর যদি খেয়াল করো একটু, সাধারণত ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটি নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন আমরা যখন বলতেছি যে গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, অর্থাৎ এই যে গোল্ড, স্বর্ণ একটি দামি পদার্থ, এই গোল্ডের আগে আর্টিকেল বসবে না। বাট গোল্ডকে যখন একদম ফিক্সড করা হবে, মানে গোল্ডকে অ্যাবস্ট্রাক্ট নাউন না রেখে যখন এটাকে ফিক্সড করা হয়, যেমন ধরো গোল্ড অফ আফ্রিকা, আফ্রিকার স্বর্ণ ইজ ফেমাস, বিখ্যাত। এখানে গোল্ড, এখানে স্বর্ণটা আফ্রিকার স্বর্ণ একদম স্পেসিফাই করা হচ্ছে, সেই জন্য এই গোল্ডের পূর্বে দা ব্যবহৃত হবে। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছো। যেমন আমি যদি তোমাকে বলি যে ওয়াটার ইজ লাইফ, তখন সেখানে কিন্তু ওয়াটারের পূর্বে আর্টিকেল বসবে না। বাট আমি যখন বলবো দ্য ওয়াটার অফ দিস গ্লাস, তথা এই গ্লাসের পানিগুলো, আমি যখন স্পেসিফিক করে দিব, তখন সেই ওয়াটারের আগে আমাদের দা বসাতে হবে। তারপর যদি আসো আমাদের নাম্বার 6, অফ যুক্ত ফ্রেজের পূর্বে, তথা আমরা যদি উদাহরণটার দিকে খেয়াল করি, মেনটেন্যান্স অফ দিস বিল্ডিং ইজ হিউজ, তথা আমাদের একটা প্রথম দিকে গ্যাপ আছে, গ্যাপের পরে অফযুক্ত ফ্রেজ আছে। অফযুক্ত ফ্রেজ যখন থাকবে, এই ফ্রেজের পূর্বে আমাদের ডেফিনিট আর্টিকেল দা ইউজ করতে হবে। তারপর সাধারণত দেশের নামের পূর্বে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এসব নামের আগে আর্টিকেল বসে না। বাট দেশের নাম যেমন সংক্ষিপ্তভাবে লেখা হয়, যেমন ধরো ইউনাইটেড কিংডমকে আমরা কি লিখি? ইউকে লিখি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে আমরা ইউএসএ লিখি। তো এইসব সংক্ষিপ্ত নামের পূর্বে আমরা দা ইউজ করব। আই হোপ যে তোমরা বুঝতে পারছো। তারপর আসো, যেমন ধরো এই যে আমরা যখন বলি ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, তুমি কিন্তু খেয়াল করবা সে একজন ফার্স্ট বয়। আমরা তখন কিভাবে বলি? হি ইজ দ্য ফার্স্ট বয়। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই শব্দগুলোর আগেও আমাদের কি বসাতে হবে? দা বসাতে হবে। আশা করি তোমরা ডেফিনিট আর্টিকেল রুলসগুলো ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে জানাবে। আমাদের এই সিরিজের এটা আমাদের 3য় ভিডিও। আর এমন ভিডিও পেতে ফলো দিয়ে চোখ রাখো এক্সেলেন্স একাডেমির পেজে, এক্সেলেন্স একাডেমি, এডুকেশন ফর এক্সেলেন্স।